হিরো আলমকে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব তার বিরুদ্ধে, কারণ বিএনপি নেতা কর্মীরা কারা হামলা করে তাদের চিহ্নিত করা, আমরা অবশ্যই ব্যবস্থা নেব এবং আইনগত ব্যবস্থা নেব। যদি হিরো আলমের এই 24 ঘন্টার মধ্যে না পড়ে তাহলে হিরো আলমকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বিএনপি কাছে। এই হুজুরটা করেছে, আমরা আপনাদের সাংবাদিক সম্মেলনে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি। হিরো আলমকে দায়িত্ব হলো যে বিএনপি নেতা কর্মীরা কারা হামলা করে তাদের চিহ্নিত করা, আমরা অবশ্যই ব্যবস্থা নেব এবং আইনগত ব্যবস্থা নেব। যদি হিরো আলমের এই 24 ঘন্টার মধ্যে না পড়ে তাহলে হিরো আলমকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বিএনপি কাছে। তা যদি না চায় তাহলে ইনশাল্লাহ আমরা হিরো আলমকে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব তার বিরুদ্ধে, কারণ বিএনপি এটা সর্ববৃহৎ দল এবং জনপ্রিয় দল। এই দলের সম্মান হানি করার চেষ্টা করলে আমরা তাদের প্রতি অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। দুপুরের দিকে একটি ঘটনা ঘটেছে যেটি ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ায় এসেছে। প্রথমে আমি বলতে চাই, এই হিরো আলমের উপরে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে তিনি বিএনপিকে দোষারোপ করেছেন তারও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের যে ঘটনাটি ঘটেছে সেখানে অনেক সাংবাদিক বন্ধুরা উপস্থিত ছিলেন, বিভিন্নভাবে সেটি ধারণ করেছেন, প্রশাসনের অনেক লোকও ছিল। আমরা ভিডিওটি বারবার আমরা পর্যালোচনা করেছি। আমরা সেখানে দেখেছি যে বিএনপির কিংবা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো অবস্থান থেকেই কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীকে আমরা দেখতে পাইনি। এবং আপনারাও যারা প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা আছেন, তারাও বলতে পারবেন না যে এইখানে বিএনপির কোনো নেতা কর্মী ছিলেন। এখানে তাকে কে বা কারা তার কোনো কারণে হয়তো তাকে আঘাত করেছেন, সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা সেটা নিন্দা জানিয়েছি, আবারও জানাচ্ছি। এবং উনি অহেতুক কি কারণে বিএনপিকে দোষারোপ করেছেন, বিএনপির উপর এই দায় দায়িত্বটি চাপিয়ে দিয়েছেন, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইদানিং আমরা লক্ষ্য করেছি কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেখানে বিএনপিকে দোষারোপ করা হয়। এটি একটি কালচারে পরিণত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশে বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি দল। এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছেন এবং বিএনপির উপর এইভাবে দোষারোপ করছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমার দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে বিএনপির যদি কোনো অবস্থা থেকেই কোনো দলের নেতা কর্মী যদি কোনো ঘটনায় কোনো অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটিয়ে থাকে, কোনো ঘটনার সাথে জড়িত থাকে, সরাসরি তাকে দল থেকে বহিষ্কার এবং তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং বাংলাদেশে ইতিমধ্যে এটি দেখেছেন, বগুড়া সহ অনেক জায়গায় আমরা এই দৃষ্টান্ত রেখেছি। আমরা বলতে চাই, বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। বিএনপি এদেশের জনগণের জন্য কাজ করে। বিএনপি জনগণের সমর্থন নিয়েই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।